আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কই যাইতেছেন? ভাই যাইতেছিলাম একটু বড় হুজুরের কাছে। কেন? ভাই বাচ্চাটা সন্ধ্যা হইলো অস্বাভাবিকভাবে কান্নাকাটি করে, বড় হুজুরের কাছে যাইতেছিলাম একটা তাবিজ আনার জন্য। হ্যাঁ ভাই, আপনার বাচ্চা সন্ধ্যায় কান্নাকাটি করে ঠিক আছে, কিন্তু আপনি কি এটা জানেন যে তাবিজ দেওয়া শিরিক? এটা তো জানি না, কিন্তু আপনাদের মতো হুজুররাই তো তাবিজ দেয়। ভাই হুজুররা তাবিজ দেয় ঠিক আছে, এই জন্য তো আর এটা জায়েজ হয়ে যায়নি। যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করলো। তো আমি আপনাকে এইটার একটা সমাধান দিতে পারি, আপনি কি আমার কথাটা মানবেন? জি জি, ইনশাল্লাহ মানার চেষ্টা করব। জি ভাই, আমি হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন সন্ধ্যা হয় বা অন্ধকার নেমে আসে, তখন তোমরা তোমাদের বাচ্চাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখবে। কেননা ওই সময় শয়তান বের হয়ে সে বাচ্চাদেরকে নখ দিয়ে খোঁচা মারে। খোঁচা মারার ফলে বাচ্চারা কান্নাকাটি করে। সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন এটা হচ্ছে যে যখন মাগরিবের আজান দিবে, আপনি আপনার ফ্যামিলির লোকজনকে বলে দিবেন তারা যেন বিসমিল্লাহ বলে ঘরের দরজাটি বন্ধ করে দেয়। এবং আরও একটি কাজ করতে বলবেন যে খাবারের পাত্র এবং পান পাত্র যেগুলো দিয়ে মানুষ পান করে, যেমন পানির বোতল হতে পারে, পানির জগ, গ্লাস, এগুলো যেন বিসমিল্লাহ বলে ডেকে দেয়। যদি এই কাজটি করে তাহলে শয়তান, মানে বিসমিল্লাহ বলে যে ঘরের দরজাটি বন্ধ করা হয় সেই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। শয়তান প্রবেশ করতে না পারলে আপনার বাচ্চাকে কুছাও দিতে পারবে না এবং আপনার বাচ্চা কান্নাকাটিও করবে না। আপনি এই হাদিসটি আমল করুন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনার বাচ্চার কান্নাকাটি যে সমস্যাটি আছে এই সমস্যাটি ইনশাআল্লাহ সমাধান হবে। আপনি কি এটা করবেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ, আপনি আমাকে শিরকের হাত থেকে বাঁচালেন আর ভালো একটি উপদেশ দিলেন, এটা আমি মানার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি ভাই, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আপনার সমস্যাটি সমাধান করুক। আল্লাহুম্মা আমিন।